নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে দেখুন আমি এই ব্লগটা শুরু করছি, তখন বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টির মধ্যে আমি ব্লগটা শুরু করলাম। তো দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন আমি রান্না করব, তাই রান্নাঘরে চলে এসেছি। তো দেখুন এই যে কিছু কাঁকরোল কেটে রেখেছি, এটা আমার গাছের কাঁকরোল। কাঁকরোলগুলো ভাজা হবে, তো সেজন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে ভাত বসাবো বলে ভাত চাল রয়েছে। আর এদিকে দেখুন ওপর থেকে জল পড়ছে, দেখুন টিনটা কেমন এখানে ফুটো দিয়ে জল পড়ে কি অবস্থা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এই যে সয়াবিন গামলায় ভিজিয়ে রেখেছি, এই সয়াবিনটা রান্না হবে, তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বাটিতে একটু মশলা বেটে রেখেছি, সেই মশলাটা বেটে আমি ঢেকে রেখেছি। এই যে দেখুন শিলনোড়া, এই শিলনোড়াতে মশলাগুলো আমি বাটি। আর এই যে কাঁকরোলগুলো ভাজছি। আর দেখুন যদিও বা শুকনো লঙ্কা খাই না, ঘরে কাঁচা লঙ্কা নেই, তাই দুটো শুকনো লঙ্কাই ভেজে নিলাম কাঁকরোলের সাথে খাবো বলে। আর এইদিকে দেখুন বারান্দা দিয়ে বৃষ্টির জন্য বৃষ্টির ছাট এসে কি অবস্থা, হাঁটাই যাচ্ছে না। আমি কি আস্তে আস্তে হাঁটছি জানলার শিকগুলো ধরে। ঘরে এসেছিলাম, ঘর থেকে রান্নাঘরে যাচ্ছি। এত বৃষ্টির জন্য বৃষ্টির ছাটে আমার বারান্দা পুরো ভিজে গেছে। আর দেখুন রান্না বান্না হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। এই যে রান্না হয়েছে সয়াবিন দিয়ে, ডিম দিয়ে। ডিমটা দিয়েছিলাম দুটো, একটা ডিম এখানে আর একটা ডিম একটু ভেঙে গেছে বলে ভাতের উপর রেখে দিয়েছি। ছেলের জন্যই ডিম দুটো, একটা দুপুরে একটা রাত্রে। আমি এই কাঁকরোল ভাজা দিয়ে আর একটু সয়াবিন দিয়ে খাবো। এটাই আমার আজকে রান্না, এটাই আমি এখন খাবো। দেখুন আমি একা একাই খাচ্ছি, ছেলে আমার তখন স্কুলে ছিল, তো দুপুরবেলা একা একাই খেতে হয়। এ দেখুন ছেলে আমার স্কুল থেকে প্রায় ভিজেই চলে এসছে, এখনও ড্রেস চেঞ্জ করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমরা আবার এক জায়গায় যাব, এই দেখুন গুছিয়ে নিয়েছি। আমি আর আমার ছেলে একটা জায়গায় যাব, ওই যে যেখানে কদিন হচ্ছিল না হিন্দু কার্ড, সেখানেই যাব হিন্দু কার্ড করতে। এটা আমাদের এখানে একটা মন্দির, সনাতন ধর্মীদের জন্য। ওই কি ঠিক মন্দিরটার নাম আমার ঠিক মনে পড়ছে না। তো দেখুন মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা যে এত বড়, তাই মন্দিরটা একটুখানি ভিডিও তোলা হলো আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখুন সেই কাজ সেরে আমি যে চলে এসেছি, পুরো ভিজে গেছি। এখন প্রায় বিকেল হয়ে গেছিল। তো এই যে বাড়িতে করা মাছ আনা ছিল, ভাবলাম এই মাছগুলো একবারে কেটে, এগুলো সব মায়া মাছ, আমাদের এখানে এখন প্রচুর মায়া মাছ পাওয়া যাচ্ছে। এই মাছগুলো কেটে তারপর আমি ফ্রেশ হয়ে দেখুন সন্ধ্যাবেলায় প্রাণায়াম করছি। এই যে আমি এখন ধ্যান করছি, আর ছেলে পাশে বই পড়ছে। এখন আমার ছেলেদের ডান্স প্র্যাকটিস করছে, দেখুন ওর ডান্সটা একটু। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর ওকে একটু আশীর্বাদ করবেন, ও যেন ডান্স জিমন্যাস্টিকটা একটু ভালোভাবে করতে পারে। এবার ডান্স প্র্যাকটিস হয়ে গেলে এবার ও জিমন্যাস্টিক প্র্যাকটিস করবে, তাই নমস্কার করে নিচ্ছে। হ্যাঁ, প্রথমে ও স্কেচিং দিয়ে শুরু করছে। দেখুন ও জিমন্যাস্টিক আপনাদের কেমন লাগে, তো আপনারা কমেন্ট করে একটু বলবেন। স্কেচিং করছে ও, খাটের উপরেই করে, তাছাড়া আমাদের জায়গা নেই। ও এখন ফ্রন্ট ফ্লিট করলো, এবার ওই যে ব্যাক ফ্লিট করছে। প্রথমবার তো হলো না বন্ধুরা, যে দ্বিতীয়বার হয়ে গেল। হ্যাঁ, আবার ব্যাক ফ্লিটটা করলো ও। এবারও চেস্ট বোলটা করার চেষ্টা করছে, প্রথমবারে হলো না, তো দেখি পরে আবার হয় কিনা। হ্যাঁ, পরের বারও করে ফেললো। তো হাজার অসুবিধা হলেও এই খাটের উপরেই করতে হয়, নিচে করার মতো গদি নেই। আর গদি নেই তো অবশ্যই, আর হলেও বা আমাদের নিচটা তো মাটি, গদিটা তো ওর উপর হবেও না।
আর আমাদের আপাতত গদি কেনা সম্ভব না, তাই এই খাটের উপরে অনেক কষ্ট করে ওকে প্র্যাকটিস করতে হয়। 1-2 দিন তো পায়ে লেগেও গেল খাটের এই রেলিংয়ে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন।